আসল ট্রিক্স। আমরা চলে যাবো অল ঠিক অলের পাশে, দেখুন কন্টেন্ট গ্যাপ। এই কন্টেন্ট গ্যাপেই লুকিয়ে আছে আমাদের এই আজকের বিষয়বস্তুর আসল সাবজেক্ট। আপনারা দেখুন এই কন্টেন্ট। বন্ধুরা নমস্কার, গুড মর্নিং, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে দেখাবো, সেটা কিন্তু এর আগে হয়তো আমার মনে হয় কোনো ইউটিউবার বা কারোর কাছে কিন্তু আপনি শোনেননি, বা এই সাবজেক্টটা একেবারে আপনার কাছে নতুন বলেই মনে হবে যদি আপনি পুরো ভিডিওটা দেখেন। আর আমি চাইবো, আপনার কাছে অনুরোধ রাখছি যে পুরো ভিডিওটা দেখে তারপর আমাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটার ব্যাপারে বা সাবজেক্টের ব্যাপারে। তো আমি এটাই বলতে চাইবো বন্ধুরা, ইউটিউবে যারা আমরা কাজ করছি, আমাদের কাছে সবচেয়ে বড় টার্গেটটা কি থাকে? 1000 ঘন্টা সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা, 1000 জন সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। বাস এইটুখানি কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে, যেটাকে আমরা সবার প্রথমে পূরণ করতে চাই। কিন্তু এমন কিন্তু অনেক আছে যে এখন কিন্তু অনেক ইউটিউবার যারা ইউটিউবে ভিডিও বানায়, ইউটিউব ভিডিও আপলোড করে, শর্ট বানায় অনেক, কিন্তু সবাই কি আসলে কি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারে? সবাই কি ইনকাম করতে পারে? পারে না। 100%-এর মধ্যে 10% তারা কিন্তু অনেক কষ্ট করে চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে নেয়, কাজ করে। কিন্তু 90% এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে ডিমনিটাইজ হয়ে তারা কিন্তু ইউটিউব ছেড়ে দিয়ে একটা নতুন কাজে বা নতুন কোনো জায়গায় লেগে যায় কিন্তু। তো আমি আপনাদের সামনে আজকে জিনিসটা বলবো, সেটা কিন্তু আপনাদেরকে ইউটিউব চ্যানেল এবং আপনাদের ভিডিওগুলো বা আপনাদের সাবজেক্ট চয়েস করার জন্য কিন্তু অনেক কাজে লাগবে এই জিনিসটা, যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি। ইউটিউব কিন্তু কখনো চায় না কি কোনো ক্রিয়েটার ইউটিউবে এসে তারা ফিরে চলে যাক, যারা কাজ করতে পারছে না এমন ডিমনিটাইজে ফিরে চলে যাক। কারণ কি? কারণ ইউটিউবে যে ইনকামটা হয় সেই ইনকামের 100% ইনকামের মধ্যে থেকে কিন্তু 60% ক্রিয়েটাররা পায় আর 40% কিন্তু ইউটিউব নেয়। তো আমাদের কাজের উপরে ডিপেন্ড করে যাচ্ছে ইউটিউবের ইনকামটা কিন্তু। তো হতে পারে যেই মানুষটা ডিমনিটাইজ আজকে চলে যাচ্ছে, সেই মানুষটা ভবিষ্যতে আরো ভালো ভালো কিছু ভিডিও কিন্তু সে কিন্তু তৈরি করবে। তো ইউটিউব কখনোই চায় না কি আমাদের মধ্যে থেকে কোনো মানুষ ডিমনিটাইজ হয়ে বা সে যেন কাজ না করতে পেরে সে চলে যাক। কারণ আমরা যত ভালো কাজ করব ইউটিউবের প্ল্যাটফর্মে মানুষ কিন্তু তত বেশি জয়েন হয়ে থাকবে। তো এই জিনিসগুলোকে বিষয়বস্তুকে মনে রেখে আজকে আপনাদের সাথে শেয়ার করবো, সেটা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট সাবজেক্ট। তাহলে চলুন বন্ধুরা, আপনারা আছেন টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি আপনাদের সামনে কথা বলছি অসীম। তো আজকে আপনাদের সামনে যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। ইউটিউব ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন একটা সিস্টেম আপডেট করে রেখেছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা তার পাশ থেকে ঘুরে চলে আসি, অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো জিনিস নিয়ে প্রচন্ড ভিডিও আছে ইউটিউবে। ভিউজ কিভাবে বাড়ানো যাবে, সাবস্ক্রাইবার কি করে বাড়াবো, এই কি করে বাড়াবো, এই কি করে বাড়াবো, কি করে চ্যানেল মনিটাইজ করবো, ইনকাম কি করে করবো, হাজারো ভিডিও আছে, সবাই বানিয়ে রেখেছে। কিন্তু আমার মনে হয় আজকের যে সাবজেক্টটা আপনাদের সাথে আলোচনা করবো সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, ইম্পর্টেন্ট দিক। আপনারা এটা ফলো করুন, আমি কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি এই ওয়াইটি স্টুডিওর এই সাইটটা ধরে এই বিষয়টাকে মাথায় রেখে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে কেউ পিছনে ফেলে রাখতে পারবে না। দেখুন, আমাদের সবচেয়ে আগে যেরকম সবচেয়ে মেন কাজটা কি ছিল, 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো সেটা করার জন্য কিন্তু আমাদের কিন্তু সবচেয়ে বড় ফান্ডা হচ্ছে একটা ভিডিও ভাইরাল করা। তো ভিডিও যদি ভাইরাল করতে হয় তাহলে আপনাকে কিন্তু কিছু না কিছু করতেই হবে অন্যের থেকে আলাদা। সবাই কিন্তু আমরা একই রাস্তায় হাঁটছি, তাহলে এক রাস্তায় হাঁটলে তো কোনো ব্যাপারই না, সবাই একই রকম ভাবে যাবো। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, আমি চাই আমার যে ভিউরা, যে দর্শকরা আছে, যারা আমার ভিডিও দেখেন এবং আগামী দিনে দেখছেন, আজকেও দেখছেন, আমি বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করুন, কোনো অসুবিধা নেই। ভগবান আছে তার জন্য, যদি আপনারাই আমার ভগবান। কিন্তু আমি বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করবেন। যদি আমি যে পয়েন্টটা আজকে বলবো আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে, এটা আমার অনুরোধ। আমরা জানি যে এখন যারা ভিডিও বানাচ্ছে অনেকেই কিন্তু ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছে, কিন্তু ভিউজ আসার সময় ওই 4টে 5টা 10টা, খুব বেশি হলে 50টা, তারপরে কিন্তু ভিউজ থেমে যাচ্ছে, আর আসছে না। কারণ আপনি যে সাবজেক্টের উপর ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওগুলো কিন্তু এর আগে অনেক আরো ভালো ভালো পুরনো ক্রিয়েটার ইউটিউব চ্যানেল কিন্তু বানিয়ে অনেক ভিউজ এবং সাবস্ক্রাইবার ইনকাম করে চলে গেছে, তাদের ভিডিও আজকেও চলছে। তো আপনি ভালো বানালে হবে না, আপনাকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে, কিছু লজিক চেঞ্জ করতে হবে, কিছু ট্রিক্স চেঞ্জ করতে হবে, যেই জিনিসগুলো কিন্তু আপনি আজকে দেখবেন আমার এই ভিডিওতে। এটা আমি বলছি, আমার গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা এই ওয়াইটি স্টুডিওর এই ট্রিক্সটা দেখে ভিডিও বানাবেন, আপনারা নিজেদের ভিডিও নিজেদের চ্যানেলকে নিজেরাই গ্রো করে নিতে পারবেন, নিজেদের ভিডিওকে নিজেরাই ভাইরাল করে নিতে পারবেন। চলুন তাহলে আজকে দেখাচ্ছি আপনাদের, স্ক্রিন শেয়ারের মাধ্যমে ভিডিওটাকে দেখাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আর এরপরে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, কারণ আমরা চাই ভিডিওগুলো আমরা কেমন বানাচ্ছি, কেমন পয়েন্ট বানাচ্ছি, অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই আপনাদের জন্য। প্লিজ আপনারা লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে আর কতটা ইম্পর্টেন্ট, কতটা ভালো হয়েছে আপনার ক্ষেত্রে, আপনার ভিডিওর ক্ষেত্রে, সেটা অবশ্যই জানাবেন। তাহলে চলুন বন্ধুরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে জানাই। তো আমরা সবার প্রথমে চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে। দেখুন, ওয়াইটি স্টুডিওতে আমরা সবাই জানি কি দেখি, আমরা কোন জায়গাটা দেখতে হয়, কি বৃত্তান্ত, আমি সেদিকে যাবো না, একদম যে জিনিসগুলো আগে আপনি দেখেছেন সেদিকে যাবো না। আমি আপনাকে যেটা বলবো, আমি ওয়াইটি চলে গিয়ে আমি চলে গেলাম অ্যানালাইসিস, ওই অপশনটাই চলে গেলাম। আপনি দেখছেন এখানে স্টুডিওর নিচে 4টে অপশন আছে, ইন্সপিরেশন,
ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে তাদের রেভিনিউ বলে একটা অপশন থাকে, 5খানা অপশন থাকে উপরে, আর নিচের দিকে দেখছেন, নিচের দিকে থাকে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইসিস, কমেন্ট, আর একটা থাকে আর্ন। তো ঠিক আছে, আমরা অ্যানালাইসিস চলে গিয়ে ইন্সপিরেশনে চলে গেলাম। দেখুন আমি আপনাকে কখনোই বলবো না আপনি এটা দেখেন, এক্সপ্লোর টপিক, সার্চে যান, সার্চে দেখুন আপনার অডিয়েন্সটা কি সার্চ করছে, নো, এটা বলবো না। বলবো আমি এটাই টপ সার্চে আপনি যেটা দেখছেন নিচে, হাউ টু আপলোড মোটিভেশনাল ভিডিও অন ইউটিউব, তারপরে আছে দেখুন হাউ টু ভিডিও আপলোড 2024 কিভাবে। তো এই যে অপশনগুলো আছে, আমি এখানে থেকে কোথায় চলে যাবো, আমি এখান থেকে দেখুন, আমি এখান থেকে যে কোনো একটা টপ সার্চের নিচের থেকে যে কোনো একটা আপনার মানে এদিকে স্ক্রল করে দেখুন, যদি আপনার যেটা পছন্দ, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও 2024, আমি এই অপশনটা নিয়ে নিলাম। এই অপশনটা নিয়ে নেওয়ার পর হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও 2024, দেখুন রিসেন্ট অডিয়েন্স অ্যাক্টিভিটি, সার্চ অন ইউটিউব, এই যে অপশনটা আছে হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল, 2024, তো এই অপশনগুলোর মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন। এবার আমি চলে যাব সার্চ অন ইউটিউব, দেখুন এই যে ঠিক লেখা আছে হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেলের ওপরে সার্চ অন ইউটিউব। এইখানে যখন আপনি চলে যাবেন, তার আগের বিষয় আপনার এখন অব্দি মনে হচ্ছে কিন্তু যে আপনি কিন্তু এই বিষয়গুলো আপনি আগে দেখেছেন, এই তো সেই পুরনো জিনিস, কিন্তু নয়, আমি এটা বলবো না। আমি বলবো এর ভেতরে গিয়ে আরেক জায়গায় চলে যাবো, আমি সেখান থেকে আপনাকে বলবো যে বিষয়টা কোথায়। দেখুন আমি যখনই ওখানে সার্চ অন ইউটিউবে ক্লিক করলাম, আমি যখনই সার্চ অন ইউটিউবে ক্লিক করলাম, এই অ্যারোটাতে ক্লিক করলাম, তখন দেখুন আমরা কোথায় চলে এসেছি, সার্চ অন ইউটিউবে অল। এইখানে থেকে দেখুন সবচেয়ে বেশি সার্চ যেই জিনিসগুলো নিয়ে মানুষ করে সেই জিনিসগুলো এখানে চলে এসছে। তাহলে আপনি এখন বলবেন যে এটাও তো আমি জানি, কিন্তু অবশ্যই আমি এটাই বলতে চাইছি যে আপনারা সবাই এটা জানেন, আর আমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রে যারা ইউটিউবে ভিডিও বানায়, বিভিন্ন রকম যে কোনো ক্যাটাগরি হোক না কেন, আপনি সেই ক্যাটাগরি সার্চেবল কন্টেন্টই তো বানাতে চেষ্টা করেন, এগুলো সেইগুলোই তো, এইগুলো তো সবাই বানায়, এগুলো সবাই জানে যে এই সার্চেবল। এবারে বলুন যারা অনেক দিন ধরে ভিডিও বানায়, তাদের অনেক সাবস্ক্রাইবার, অনেক অডিয়েন্স, তো সেই মানুষগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটারগুলো, তারা তখন এইগুলো সার্চ করবে, এই ধরনের ভিডিও তো হাজার পড়ে আছে, তো আপনার ভিডিওটা কি র্যাঙ্ক করবে? আপনার ভিডিওটা র্যাঙ্ক করার পার্সেন্টেজ কিন্তু 1%। কেউ যদি সার্চ করে তাহলে কিন্তু ওই পুরোনো ভিডিওগুলোই আসবে, কারণ তাদের অডিয়েন্স অনেক বেশি, তারা অলরেডি ওই ক্লিকেবল, তারা সার্চেবল টপিকে ভিডিও বানায়, তারা ওখানে অলরেডি সাবস্ক্রাইবার অনেক বেশি, তারা ওই ইয়েগুলো অলরেডি সার্চেবল হয়ে গেছে। তো আমরা ওইখানে ওই জিনিসগুলো ভিডিও বানালে আমাদের নতুন যারা ক্রিয়েটার আছে, নতুন যাদের ইউটিউব চ্যানেল আছে, তাদের কিন্তু ওখানে যেতে কিন্তু অনেক সময় লাগবে, অনেক দিন লাগবে, হতে পারে 2-1টা ভিডিও চলে যেতে পারে, কিন্তু সময় কিন্তু অনেক লাগবে যদি আপনি এই টপিকে ভিডিও বানিয়ে যান। তাই বলবো বন্ধুরা, এখন আসছি আমরা মেন টপিকে, কোনটায়, সেই আসল ট্রিক্স। আমরা চলে যাবো অলের পাশে দেখুন কন্টেন্ট গ্যাপ। এই কন্টেন্ট গ্যাপেই লুকিয়ে আছে আমাদের এই আজকের বিষয়বস্তুর আসল সাবজেক্ট। আপনারা দেখুন এই কন্টেন্ট গ্যাপের নিচে যেই অপশনগুলো এসছে, যেই সার্চেবল টপিকগুলো এসছে, এই সার্চ তো মানুষ করছে, কিন্তু ভিডিওগুলো পুরনো ধাঁচের পাচ্ছে, পুরনো ভিডিও পাচ্ছে। এই সাবজেক্টের বা এই সার্চেবল টপিকে কিন্তু ভিডিও কিন্তু নতুন নেই, কারণ এখানে দেখুন কন্টেন্ট গ্যাপ, মানে এই ভিডিওগুলোর মধ্যে অনেক গ্যাপ আছে। এই গ্যাপগুলো কিন্তু কেউ ভিডিও বানাচ্ছে না। এই গ্যাপগুলোতে, গ্যাপ কাকে বলে, মাঝখানে ফাঁকা, মানে কন্টেন্টের মাঝখানে ফাঁকা অনেকটা গ্যাপ পড়ে যাচ্ছে, সেই গ্যাপে কিন্তু কেউ ভিডিও বানাচ্ছে না। দেখুন হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও 2024, ইউটিউব অ্যাডস টিউটোরিয়াল 2024, হাউ টু চেক 10 রেজাল্ট, এখানে অনেক ধরনের আছে, এখানে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে লেখা আছে। আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানান, সেই ক্যাটাগরির আপনি যখন এখানে সার্চ করবেন, তখন গিয়ে কন্টেন্ট গ্যাপে দেখবেন যে আপনার যে সাবজেক্ট, আপনার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির কন্টেন্ট গ্যাপে কি কি কোশ্চেনগুলো আপনার অডিয়েন্স করছে, আপনি ভিউজরা করছে, সেই ধরনের সাবজেক্টে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। আপনি কি আমার কথাটা বুঝতে পারলেন? যদি পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বলছি আপনারা যে অলের মধ্যে যে টপিকগুলো আছে, সেই সাবজেক্টে যদি ভিডিও বানান, তাহলে কিন্তু ওই সাবজেক্টে অনেক ভিডিও আছে, কিন্তু যখনই কন্টেন্ট গ্যাপে চলে যাবেন, যেই সাবজেক্টগুলো দেখাচ্ছে ওখানে ভিডিও বানিয়ে দেখুন যে আপনার ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে, কারণ ওগুলো ভিডিও তো আছে কিন্তু বহুত পুরনো ভিডিও, ওগুলো কিন্তু সার্চে আসে, কিন্তু এই ভিডিওগুলো কিন্তু যখনই নতুন ভিডিও আপনি এই সাবজেক্টের উপর বের করবেন, এই টাইটেলের উপর বের করবেন, তখন কিন্তু ইউটিউব কিন্তু নতুন ভিডিওকে প্রমোট করবে যারা এরকম সার্চ করবে। তো পুরোনো ভিডিওগুলোকে কিন্তু অত প্রমোট করবে না যতটা আপনার ভিডিওটা করবে। এই জন্য বলছি আপনারা এইখানে যে কন্টেন্ট গ্যাপের মধ্যে যে সাবজেক্টগুলো, যেই টাইটেলগুলো আছে, আপনি এই ধরনের ভিডিও বানিয়ে এই টাইটেলগুলো যেগুলো এইখানে আছে কন্টেন্ট গ্যাপের মধ্যে, ওই ধরনের রিলেটেড টাইটেলগুলো কিন্তু আপনি ওখানে ব্যবহার করুন, আপনার ভিডিও ডেসক্রিপশনে ব্যবহার করুন, ট্যাগে ব্যবহার করুন। তাহলে দেখবেন আপনার ভিডিও কিন্তু হুহু করে ভাইরাল হয়ে যাবে এবং ভিউজের পরিমাণ আপনি ধরে রাখতে পারবেন না। তখন ভিউজ যখনই বাড়বে, এটা সাধারণ ব্যাপার। আপনি ভালো কন্টেন্ট বানাচ্ছেন, ভালো ভিডিও বানাচ্ছেন, সার্চেবল টপিক বানাচ্ছেন, আপনার ভিডিও ভালো লাগছে লোকের দেখতে, আপনার তখন কিন্তু তারা রিটার্ন আসবে আপনার ভিডিও দেখতে, আপনার চ্যানেলের নাম করে ভিডিও দেখবে, খুঁজবে ইউটিউবে। তো তখন কিন্তু আপনার যদি ভালো হয়, তখন আপনার ভিউজ বাড়বে, ভিউজ বাড়ার সাথে সাথে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, সাবস্ক্রাইবার বাড়লে আপনার চ্যানেল মনিটাইজ হবে, মনিটাইজ হলে আপনার চ্যানেল কিন্তু আর্নিং হবে, আপনার আর্নিং শুরু হয়ে যাবে বা বেড়ে যাবে। তো যেসব বন্ধুরা নতুন ইউটিউবে কাজ করতে আসছেন বা নতুন কাজ করছেন, তাদের কাছে অনুরোধ,
আপনি কিন্তু এই যে আজকের যে সাবজেক্টটা আপনাদেরকে সামনে তুলে ধরলাম, প্রেজেন্ট করলাম, এই সাবজেক্টটা অনেক খুঁজে খুঁজে আমাকে নিয়ে আসতে হয়েছে। আপনারা কিন্তু এই ধরনের সাবজেক্টকে মাথায় রেখে তারপরে কাজ করুন। ইউটিউব একটা অনেক বড় সংস্থা। ইউটিউব চায় না কেউ আমরা ওখান থেকে কাজ ছেড়ে চলে যাই, ডিমনিটাইজ হয়ে কাজ ছেড়ে চলে যাই। ইউটিউব চায় আরো বেশি করে মানুষ আমার সাথে জয়েন করুক, আমার ভিডিও, আমার প্ল্যাটফর্মে ভিডিও দেখুক, আর আমরা ওদের ইউটিউবের জন্য ভিডিও বানাই। তো ইউটিউব কখনো চায় না, আমরা যত ভালো কাজ করবো ইউটিউবের আর্নিং তত বাড়বে, তার সাথে সাথে আমাদের আর্নিং বাড়বে। তো আমি চাইবো বন্ধুরা, আপনারা আজকের সাবজেক্টের উপর ডিপেন্ড করে আপনারা ভাবুন কি বলতে চাইছি। আপনারা কিন্তু আগামী দিনে সেই ধরনের সাবজেক্টের উপর, সেই ধরনের আপনার মোবাইল খুলে দেখুন, ওয়াইটি স্টুডিওটাকে ব্যবহার করুন। আমরা এরপরে আরেকটা ভিডিও আপনাদের দেবো যে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার, আপনি কিভাবে ওয়াইটি স্টুডিও দেখে আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন, আপনার ভিউজটাকে বাড়াতে পারবেন। আগামী দিনে আমি সেই ভিডিওটাই বানাবো। আজকে তবে একটা কথাই বলছি, আপনাদের যে কন্টেন্ট গ্যাপ, যে সাবজেক্টগুলো আছে, যেই কিওয়ার্ডস গুলো আছে ভিউজদের মধ্যে, আপনি কিন্তু ওর মধ্যে এমন অনেক কিওয়ার্ডস থাকবে যেগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইন্স এর ভেতরে আসে। তো আমি চাইবো আপনারা সেই জিনিসগুলো মাথায় রাখবেন, সেই জিনিসগুলো কিন্তু অ্যাকসেপ্ট করবেন না। যেগুলো আপনার ক্যাটাগরিতে রিলেটেড ভিডিও বা সাবজেক্টের মধ্যে আসে, সেই ধরনের কিন্তু ওই টাইটেলগুলোর সাবজেক্ট হিসাবে আপনারা ভিডিও বানাবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখেছেন এবং আমার চ্যানেলটার সাথে থাকবেন। অবশ্যই চ্যানেলটাকে লাইক ও কমেন্ট করবেন। এই আশা রেখে আমি নমস্কার জানিয়ে জয় হিন্দ বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।